আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাওন মিয়া। আজকের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরার দৃশ্য। উত্তরবঙ্গের বড় নদীগুলোর তালিকায় একটি আছে, সেটা একটি ব্রহ্মপুত্র নদী। আর এটাতে আমরা মাছ ধরবো। এটাকে বলা হয় টার্কি জাল আমাদের ভাষায়, তবে কার কি ভাষায় কি বলে সেটা জানি না। তবে মাছগুলো অনেকটা ফাঁদের মতো, শুধু মাছ ঢুকতে পারবে, বের হতে পারবে না। যাই হোক, দেখবো আজকে মাছ ধরতে পারি কিনা। জালটিকে তোলানোর অপেক্ষায়। গোল একটা পাইপের মতো জাল, এটা প্রায় 30 থেকে 40 হাত লম্বা। দেখা যাক। জালটা এখন তোলার প্রায় শেষ মুহূর্তে। নিচ থেকে যে ইটগুলো আছে জালের উপরে দেওয়া, সেগুলোকে অপসারণ করা হচ্ছে। এখন দ্বিতীয় জনে আসার পালা। দুইজন দুই দিক থেকে ধরে তোলানোর চেষ্টা করবে। জাল ইতিমধ্যে ওঠানো শুরু হয়ে গেছে। মাছ দেখা যায় দুই একটা, তবে সবগুলো এক জায়গায় করলেই না বোঝা যাবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করতেছি। ইতিমধ্যে জাল প্রায় পুরোটাই তোলা শেষ। দেখা যাক শেষ পর্যায়ে কি আসে। দেখতে দেখতে জাল তোলা শেষ হয়ে গেছে। সুন্দর একটা দৃশ্য। আপনারা কি ওই জালটিকে চেনেন? তো জাল শেষ। ভাগ্যের বিষয়, জালের শেষ প্রান্তে ছিঁড়া ছিল, যার জন্য মাছগুলো বের হয়ে যাচ্ছিল। পরে বুঝতে পারে যে মাছ এদিক দিয়ে অনেক বের হয়ে গেছে, সেজন্য মাছ অনেক কম পড়ে গেছে। মাছ নদীর মাছ তো মুক্ত নদীতে সুস্বাদু হয়। এমন জায়গা ছিঁড়ছে হলে তো মাছ শুক বেড়ে গেছে, ছেঁড়া পড়ে গেছে। এখন বুঝতে পারছে যে গিরো দিতে মাথায় আরে ছেঁড়া দিয়ে ওটে মাছ ছিঁড়ে সব ছিঁড়ে চলে গিরো দিয়েছেন, গেছে। মাছ তো ওটা বেশি থেকে বেড়ে গেছে। যাই হোক, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। কোষার মধ্যে ছিঁড়ে মানে বহুত কিছু মেলা। এই যে বড়টা ট্যাংনা আছে, মাছ প্রায় 4 ভাগের 1 ভাগ পড়ে গেছে, বাকি 3 ভাগ ছেঁড়া দিয়ে বের হয়ে গেছে। এই সাইডে আবার কিছু মাছ আছে। তার ফাঁক দিয়ে আমরা একটু আকাশের অবস্থা দেখে আসি।